আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি ইনশাআল্লাহ। আজকে আমি ছোট মাছ রান্না করব, বিলের ছোট মাছ। এই মাছগুলোকে এখানে একটু লবণ, হলুদ, মরিচ এবং সরিষার তেল দিয়ে মেখে নিছি। মাছগুলো একটু ভেজে নেব। চুলাটা অন করে দিলাম। বিসমিল্লাহ। কড়াই বসিয়ে দিলাম। রান্নার জন্য আমি নিচ্ছি এখানে আলু, বেগুন আর মূলা। পাতলা সাইজ করে কেটে নিছি। অল্প অল্প জল রাখবো। মাছটাকে দিয়ে নেই, ভেজে নেব। এগুলোকে দিয়ে আমি একটু চটকে নিচ্ছি, এখানে মেখে নিচ্ছি। তরকারিটা হয়ে যাবে। মাছগুলোকে একটু ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। আমি তেলের সাথে তরকারি রান্নার জন্য তেল দিয়ে দিচ্ছি। আস্তে জিরা, তেলে রসুন কুচি, একটু পেঁয়াজ কুচি। আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজ রসুনের কালার চেঞ্জ হয়ে গেছে। মেখে রাখা তরকারি দিয়ে দিলাম এর সাথে। তরকারিটাকে এভাবে একটু কষিয়ে নেব ভালো করে। একটু পর পর নেড়ে চেড়ে দেবো। তরকারিটাকে এভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এখন আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। এটাকে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে। তুলে দেখবো কি অবস্থা তরকারির। জলটা অনেকটাই টেনে গেছে। এখানে মাছগুলোকে দিয়ে দিচ্ছি। ঢেকে দিব। ঢাকনাটা তুলে নিচ্ছি। একটু আলতো হাতে তরকারিটাকে নেড়ে দিচ্ছি। ঢেকে দিলাম ঢাকনা দিয়ে।
ঢাকনাটাকে তুলে নিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতাগুলো। ঢাকনাটা একটু ঢেকে দিলাম। ঢাকনাটাকে তুলে নিলাম। তরকারিটাকে একটু অল্প হাতে নেড়ে দিচ্ছি। তরকারিটা প্রায় হয়ে আসছে। তরকারিটা আমার হয়ে গেছে, একটু ঝোল ঝোল রাখবো এবং তাকে বন্ধ করে দিলাম। 2-3 মিনিট এইভাবে রেখে দেওয়ার পর নামিয়ে দেবো। তরকারিটাকে একটু চুলার উপরে রাখছিলাম, কতটা সুন্দর হয়েছে নামিয়ে দিচ্ছি। নামিয়ে দিয়েছি, কতটা সুন্দর লাগছে এবং খুব সুন্দর একটা সেন্ট বের হয়েছে। এটা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। বিলের মাছ, এই ছোট মাছগুলো এইভাবে রান্না করলে অনেকটা টেস্ট হয় বেশি। বেগুন এবং মূলা দিয়ে হালকা হালকা একটু ঝোল রাখছি এবং ঝোল থেকে তেলটা ছেড়ে দিছে এবং কালারটা কতটা সুন্দর আসছে। এখানে আমি একটু ধনিয়া পাতা দিছি, আমার হাতে লাগানো ধনিয়া পাতা। আমার এই মাছের তরকারিটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে রান্নার রেসিপিটা, তাহলে অবশ্যই আমার আপনার রান্নাঘর চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। প্লিজ দয়া করে সবাই পুরো রেসিপিটা দেখবেন, আমি সবার কাছে আশা করছি। আজ এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।